রায়পুর DRMS ল্যাম্পসের অধীনে থাকা হিমঘর বন্ডের বিতরণ শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে এলাকার আলু চাষিরা হিমঘরে আলুর বন্ড নিতে লাইন দিয়েছেন। এদিন সকাল 11টা নাগাদ দেখা যায় প্রায় 2000 চাষি হিমঘরে বন্ডের জন্য লাইন দিয়েছেন। চাষিরা জানান মাত্র 20 বস্তা আলু রাখার বন্ড মিলেছে, যা প্রয়োজনের তুলনায় খুব কম। তাই এলাকার চাষিদের দাবি হিমঘরে আরও ইউনিট বাড়ানো সহ সরকারি উদ্যোগে এলাকায় আরও নতুন হিমঘর তৈরির। প্রায় 2 দশক আগে রাজ্যে আদিবাসী উন্নয়ন দফতরের উদ্যোগে এলাকার চাষিদের দাবি মেনে রায়পুরে একটি হিমঘর চালু হয়। হিমঘর তৈরির পর এলাকায় চাষিদের আরও উৎসাহ বাড়ে আলু চাষে। পরে চাষ বেড়েছে, বাড়েনি কোনো হিমঘর, বাড়েনি এই হিমঘরের নতুন কোনো ইউনিটও। সূত্রের খবর, এই হিমঘরে 2,20,000 বস্তা আলু রাখা যায়। এর মধ্যে স্থানীয় প্রশাসনের হাতে 30% সংরক্ষণ রয়েছে এলাকার চাষিদের মধ্যে সরকারি নিয়ম মেনে বিতরণের জন্য। এছাড়া সহায়ক মূল্যে সরকারি উদ্যোগে চাষিদের কাছ থেকে ক্রয় করা আলু রাখার জন্য হিমঘরে জায়গা রাখতে হয়েছে। ল্যাম্পস কর্তৃপক্ষ জানিয়েছে, 2 দিন ধরে চাষিদের মূলত আলুর বীজ সংরক্ষণের জন্যই বন্ড বিতরণ করা হচ্ছে ল্যাম্পসের উদ্যোগে। ল্যাম্পস কর্তৃপক্ষ আরও জানায়, আগের থেকে এলাকায় চাষিদের ফসল উৎপাদন বহুগুণে বেড়েছে। তাই হিমঘর ইউনিট বাড়ানো জরুরি হয়ে পড়েছে। তবে ইউনিট বাড়ানোর বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যেই জানানো হয়েছে। রায়পুর ছাড়াও পাশাপাশি সারেঙ্গা, রানীবাঁধ, খাতড়া ব্লকের চাষিরাও এখানে আলু রাখতে আসেন। ইউনিট বাড়লে এলাকার চাষিরা আরও উপকৃত হবেন বলে ল্যাম্পস কর্তৃপক্ষ জানায়। লাইনে দাঁড়িয়ে এলাকার চাষিরা বলেন, বন্ড দেওয়ার কথা জানতে পেরে সকালেই লাইনে দাঁড়িয়েছি। তবে একটি আধার কার্ডে মাত্র 20 বস্তা আলু রাখার জন্য বন্ড দেওয়া হচ্ছে, যা প্রয়োজনের তুলনায় অনেক কম। চাষিদের দাবি, এই এলাকায় আরো নতুন হিমঘর তৈরির অথবা হিমঘরে আলু রাখার পরিকাঠামো বাড়ানোর। আলু বন্ডটার জন্য কখন থেকে লাইন দিয়েছেন? ভোর 5টার থেকে। তো কেন এত অসুবিধা কেন? ওই যে স্টোর একটা, তার লাগে লাইন দিতে হচ্ছে। আর 200 বস্তা আলু হবে, 10 কুইন্টাল বস্তা দিচ্ছে আর কি। 10 কুইন্টাল মানে 20 বস্তা। আপনি কতটা চাষ করেছেন? আমি চাষ করেছি 3 বিঘা। পুরোটা রাখবেন এখানে? পুরোটা রাখতে কোথায় পাবো? দিয়ে 10 কুইন্টাল দেয়, তাহলে 20 বস্তা কি করে রাখা? আর বাকি আলুটা? বাকি আলুটা জলে ফেলে দিতে হবে। তাহলে কি ঋণ নিয়ে চাষ করেছেন? হ্যাঁ, ঋণ নিয়ে গয়না বন্ধক দিয়ে করেছি। তাহলে কি চাইছেন এখন? এখন চাইছি আরো স্টোর বাড়ানো হোক। স্টোর বানালে ভালো হয়। হ্যাঁ, আমাদের এলাকায় কি একটি স্টোর? একটি স্টোর। কি নাম, কোথা থেকে আসছে? অমল হাজারি, দামোহিনার থেকে আসছে। এখানে আলু রাখার জন্য বন্ড কাটতে হচ্ছে। চাষি মাত্র 10 কুইন্টাল করে বন্ড পাচ্ছে, আর একটা চাষির 500 বস্তা 700 বস্তা করে আলু আছে। মানে সমস্যা কিভাবে সমাধান হবে বলে মনে হয়? চাষিদেরকে বন্ড দিতে হবে, আর একটা স্টোর করতে হবে, ক্যাপাসিটি বাড়াতে হবে, তাহলে সমাধান হবে। তাহলে হবে। কোথা থেকে আসছেন? আমাদের দুমলা। কি নাম? শিবু মন্ডল। এই আলুর বন্ডের জন্য লাইনে মানে 9টার থেকে এত মানুষ সবাই কি আলু রাখবেন? সবাই আলু রাখবে। একজন চাষি কতটা আলু রাখতে পারছেন এখানে? এখানে 10 কুইন্টাল 20 বস্তা। না, ঠিকঠাক হয়নি। চাষি হয়তো কারো 500 বস্তা, কারো 400 বস্তা, কারো 300 বস্তা। সে তো মানে আপনার 20 বস্তার বেশি বন্ড পাচ্ছে। তাহলে কি করে সমস্যার সমাধান হবে বলে মনে হচ্ছে? সমস্যার সমাধান একটা স্টোর হলে সমস্যার সমাধান হবে। এখানে যদি পরিকাঠামো বাড়ানো হলে হতে পারে, যদি বন্ড পাওয়া যায়। আমাদের এলাকায় আর স্টোর নেই। আর স্টোর নেই এই জঙ্গলমহল এলাকায়। জঙ্গলমহল এলাকায় আর স্টোর নেই। রায়পুরে কয়েক হাজার বিঘা হবে, বেশি করা যাবে। মানে বেশি চাষটা হয়, বেশি চাষ, কিন্তু স্টোর করার জায়গা নেই। না, স্টোরের এখানে আর জায়গা নেই। একটি স্টোর আছে, আর স্টোরের জায়গা আছে, হয়তো একটু বাইরে করতে হবে। কতটা চাষ করেছেন? আমি বেশি চাষ করি না, আমি বিঘা কান্নেক করেছি। মানে ক বস্তা হবে আপনার? আমার ধরুন ওই 100 বস্তা হবে। পুরোটাই রাখবেন এখানে? পুরোটাই রাখার তো সিদ্ধান্ত, না হলে কম দামে বেচতে হবে। আপনি কোথা থেকে আসছেন? আমি বাড়িঘর। কি নাম? সন্তোষ মাহাতো। ভিড় আছে, একটা স্টোরে হচ্ছে না। আমাদের এখানে আরেকটা স্টোর দরকার আছে। কি আলু রাখবেন? হ্যাঁ। কতটা চাষ করেছেন? চাষ যতটা করি, পাবলিক তো চাষ করেছে খাবার রাখার জন্য, কিন্তু একটা হচ্ছে না তো। এত লাইন সবাই কি রাখতে পারবে বলে মনে হচ্ছে এখানে? সবাই বন্ড পাবে না? তাহলে কি চাইছেন আপনারা? একটা স্টোর দরকার আছে, নতুন দরকার একটা। আর কোন স্টোর নেই এলাকায়? না, একটি স্টোর বন্ধ হয়ে গেছে। এই এলাকায় একটি স্টোর। কি নাম, কোথা থেকে আসছেন? মন্ডলকুলি। কি নাম? অভিদ দে। এখানে আলু জমা দিচ্ছে, এত লাইন বন্ড কাটছে। হ্যাঁ, বন্ড কাটার জন্য। বন্ড কাটার জন্য মানে কি আলু রাখবেন? হ্যাঁ, আলু রাখবেন। তো এত লাইন? এটা লাইন, প্রচুর মানুষ। এটা স্টোর মানে এরকমই হয়, একটি স্টোর। তো আপনারা কোথা থেকে আসছেন?
আমাদের যে বিভিন্ন রকম আছে, যে ফুলকুসি মাছ থেকে আসছে, কেউ রানীমান থেকে আসছে, তো বাড়িকুল থেকে আসছে। একজন কতটা আলু রাখতে পারবেন এখানে? এখানে আমাদের চাষিদের তো 10 কুইন্টালের বেশি সীমা করে দিয়েছে। কোথা থেকে আসছেন আপনি? আমি ঘোড়াধরা থেকে আসছি।